নির্বাচন সামনে রেখে আসন ভিত্তিক যোগ্য প্রার্থী বাছাই করছে এনসিপির বিশেষ কমিটি। প্রথম ধাপে চলতি মাসে ৭০ থেকে ৮০টি আসনে প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিতে চায় দলটি। পাশাপাশি রাখা হচ্ছে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় লিটন খান। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের ফ্রন্টে থাকা শিক্ষার্থীদের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে রাজনীতিতে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির পথ চলার ১ বছর পূরণ হওয়ার আগেই দেশে জাতীয় নির্বাচনের আমেজ। ফেব্রুয়ারিতেই নির্বাচনের জোর আয়োজন। পছন্দের প্রতীক কিংবা জুলাই সনদ নিয়ে ইস্যু থাকলেও নির্বাচন সামনে রেখে প্রস্তুতি রাখতে চায় এনসিপি। দলটির নেতারা জানালেন, আসন ভিত্তিক যোগ্য প্রার্থী বাছাইয়ের কাজ চলছে তাদের। কিছু জায়গায় পরিষ্কার হয়েছে যে কারা কোন আসন থেকে সম্ভাব্য দাঁড়াবেন, তাদেরকে বলা হয়েছে তাদের কাজ অব্যাহত রাখতে। বাকিটা আমাদের নির্বাচন টিম এবং একটা নমিনেশন বোর্ড হচ্ছে, তারা সেখানে তখন প্রার্থীদেরকে কনফার্ম করবে। দল খুব গোপনীয়তার সাথে একটি অনুসন্ধান কমিটি করেছে এবং দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের টিম সারা বাংলাদেশে খোঁজখবর নিচ্ছে। নভেম্বরের শুরুতেই ৭০ থেকে ৮০টি আসনের প্রার্থী চূড়ান্ত করবে এনসিপি। বাকিগুলো হবে ধাপে ধাপে। দলীয় অনুসন্ধানের মধ্য দিয়ে ঘোষণা দিব। আগে সব আসনে আমরা প্রার্থীতা ঘোষণা করব, কিন্তু যেসব আসনে আমাদের কাজ বেশি হয়েছে, আমাদের সংগঠন শক্তিশালী রয়েছে বা নিয়মিত গণসংযোগ চলছে, ওইসব আসনগুলোই প্রথম ধাপে ঘোষণা দেওয়া হবে। এই মাসেরই শেষের দিকে কিংবা আগামী মাসের শুরুর দিকে, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে প্রাথমিকভাবে একটা ৭০-৮০ জনের একটা নাম এবং আসনগুলো হয়তো ঘোষণা করব। মনোনয়নের ক্ষেত্রে দলের সদস্যদের গুরুত্ব দেয়া হলেও সর্বস্তরের গ্রহণযোগ্য ব্যক্তিদেরও বিবেচনা করা হবে বলে জানিয়েছে এনসিপি নেতারা। আমরা কোনো দলের বিদ্রোহী প্রার্থীকে আমাদের দিকে স্বাগত জানাচ্ছি সেরকম না। যদি কারোর ক্ষেত্রে এরকম স্পেসিফিক ক্ষেত্রে থাকে যে তার এলাকায় গ্রহণযোগ্যতা ভালো এবং তার আসলে পার্লামেন্টে যাওয়া উচিত, সেক্ষেত্রে আমরা আমাদের প্ল্যাটফর্ম তাকে অফার করতে পারি বা তাদের আগ্রহের ভিত্তিতে। নির্বাচনের আগে নতুন জোট গঠনের সম্ভাবনা মাথায় রেখে প্রয়োজনে আসন সমঝোতায় কৌশলী হতে হচ্ছে দলটিকে। তো আমরা জোট করব না এরকম কোনো সিদ্ধান্ত আমাদের নাই, কিন্তু আপাতত আগে আমাদেরকে ৩০০ আসনের প্রার্থীর একটা আমরা তৈরি করতে চাই। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা।